সৌদি আরবের শীর্ষ কূটনীতিক একটি নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন, যার লক্ষ্য একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য সমর্থন জোগাড় করা। সৌদি আরবের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন মাত্রা যোগ করেছে। ইসরায়েলের শীর্ষ কূটনীতিকরা ইরানকে টপকে মধ্যপ্রাচ্যের নেতৃত্ব গ্রহণের চেষ্টা করছেন। তবে ফিলিস্তিনের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না বলে সৌদি আরব বারবার ঘোষণা করেছে। এই অবস্থায় সৌদি আরবের অবস্থান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, কারণ ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে তারা একটি সামরিক শক্তির সাথে সম্পর্কিত। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এক বৈশ্বিক জোটের পরিকল্পনা উন্মোচন করেন, যেখানে আরব লীগ, ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এবং নরওয়ে অংশগ্রহণ করেছে। তিনি জানান, রিয়াদে এই জোটের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। প্রিন্স ফয়সাল আরও জানান, এই উদ্যোগটি আরব ও ইউরোপের যৌথ প্রচেষ্টা। তিনি বলেন, আমরা ন্যায়সঙ্গত ও সামগ্রিক শান্তি অর্জনের জন্য একটি নির্ভরযোগ্য ও অপরিবর্তনীয় পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, দ্রুত যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্র সমাধানের জন্য অগ্রসর হওয়ার জন্য সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে, যার প্রথম ধাপ হওয়া উচিত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রিন্স ফয়সাল চলমান যুদ্ধ এবং পশ্চিম তীর, আল আকসা মসজিদ, মুসলিম ও খ্রিস্টানদের অন্যান্য পবিত্র স্থানগুলোতে ইসরায়েলি অপরাধের কারণে এক বিধ্বংসী মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরেন। তিনি জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর বেসামরিক নাগরিকদের হত্যা, জোরপূর্বক বাস্তুচ্যুতি, যুদ্ধের হাতিয়ার হিসেবে অভুক্ত রাখার চেষ্টা, উস্কানি, মানবিক অবমাননা এবং যৌন সহিংসতা সহ অন্যান্য অপরাধকে আত্মরক্ষার অধিকার দিয়ে ন্যায়সঙ্গত করা যায় না। সৌদি আরব বারবার বলেছে, 1967 সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না। তবে ইসরায়েল এ বিষয়ে কোনো আগ্রহ দেখায়নি। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের অধিকাংশ সদস্য দ্বিরাষ্ট্র সমাধানের বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এর প্রতি কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। ফিলিস্তিনি জনগণের জন্য একটি রাষ্ট্রের দাবি উপেক্ষা করা ইসরায়েলি ও ইহুদিদের নিরাপত্তার জন্য বিপজ্জনক। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল জাতিসংঘে একথা বলেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন গাজা উপত্যকায় দ্রুত যুদ্ধবিরতির জন্য কাজ করছে। ইসরায়েলের নিরাপত্তা আঞ্চলিক শান্তির মূল্য দিয়ে আসতে পারে না। মিশেল বলেন, আমরা আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ অনুযায়ী অবিলম্বে যুদ্ধবিরতি চাই। দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমে স্থায়ী শান্তির জন্য কাজ চলছে।